খবর, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রইল দেশের শীর্ষ আদালতে। এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্ট যে রায় দিয়েছিল তাই বহাল। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও 26,000 চাকরি তা বাতিল। রাজ্য ও চাকরিহারাদের আর্জিতে সারা নয়, একমাত্র মানবিক কারণে সোমা দাসের চাকরি বহাল থাকলো। এসএসসিতে 8,000 অযোগ্য, ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম্প করে চাকরি হয় 4,327 জনের। এসএসসির সুপারিশ ছাড়াই চাকরি হয় 2,823 জনের। প্যানেলের মেয়াদ শেষে চাকরি হয় 1,174 জনের। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল দেশের প্রধান বিচারপতির বেঞ্চের। খুব স্বাভাবিকভাবেই হতাশ চাকরিহারারা, তারা চোখে জল নিয়ে বলছেন এবার তারা কি করবেন। বিভিন্ন জায়গা থেকে, শুধু শহর কলকাতা নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেই সব ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এটা আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তারপরে আমাদের কেন নিতে হবে। আমাদের এই অ্যালিগেশনস নেই, আমি কি বলবো বলুন, আমি তো বলতে পারছি না। আমরা কত, আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া, ওএমআর দেওয়া, আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। আমরা কি করবো, কোথায় যাবো জানি না। আমি সত্যি বলতে পারছি না, কি পরীক্ষা। কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই। সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারোর নাম নেই। আমাদের ওএমআর শিটের কপি আমাদের আছে। আমরা জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আমার ছোট 3 বছরের বাচ্চা আছে, আমার পরিবার আছে। আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে, যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আজকে পথে বসে গেল। আবার আরেক দলের কাছে এটা সম্মান আদায় করাও। আজকে আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে। আমি তো, আমার কাছে চাকরি বাঁচানোটা কিন্তু সম্মান আদায়ের একটা লড়াই ছিল। সেই সম্মানটা আমি আজকে আদায় করতে পারলাম না। আমরা এবং আমার বন্ধুরা, আমার সহযোদ্ধারা সবাই আজকে সম্মান হারালাম। 26,000 চাকরি বাতিল। এবং যেই কথা আপনারা শুনছিলেন, চাকরিহারারা তারা বলছেন আমি তো যোগ্য। অনেকেই বলছেন আমি তো যোগ্যতার বিনিময়ে এই চাকরি পেয়েছি, কিন্তু যেভাবে চাকরি চলে গেল এখন আমরা মুখ দেখাবো কিভাবে, এ কথা তারা বলছেন, কান্নায় ভেঙে পড়ছেন। প্রায় 26,000 চাকরি বাতিল এবং এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও প্রধান বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে আপনারা জানেন এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া তা বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদের ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ, অর্থাৎ 2016 সালের যে পুরো প্যানেল তা বাতিল করে দিয়েছিল সেই সময় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি চলে যায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায় আজ বহাল রইল সুপ্রিম কোর্টে। হিয়ারিংটা একদম যেটা শুনেছি স্পষ্টভাবে, সেখানে সিবিআই অর্থহীনভাবে বলেছে যে দুটো সেট অফ ডেটা, একটা ডেটার উপর ভরসা করে কিন্তু কোনো কিছু সাবমিশন সিবিআই করেনি। তারা বলেছে সঞ্জয় বংশালের বাড়ি থেকে আমরা কিছু ওএমআর পেয়েছি, সমস্ত কিছু উদ্ধার করেছি। আর আরেকটা ডিলিট হয়ে গেছিল, সেই ডিলিটেড ভার্সনটাকে আমরা ডেটা রিকভারির মাধ্যমে পেয়েছি। 2 সেট অফ ডেটা আমরা ম্যাচিং করেছি এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। তাহলে এই রকম একটা ব্যাপকভাবে তদন্তের পর সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। সিবিআই যদি বলে যে দুর্নীতিগ্রস্ত, না সিবিআই তথ্যকে মানি না বলেও তো চলে যেতে পারে। তাহলে আমি সিবিআইয়ের উপর যদি ভরসা রাখতে না পারি, তাহলে আমি কার উপর ভরসা রাখবো? সিবিআই ইনভেস্টিগেশন করেছে, হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা হ্যাশ ভ্যালু সেট 1 এবং সেট 2 সঙ্গে মিলিয়ে দেখেছি।
তাহলে এত কিছু সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, কোর্ট ন্যায় বিচার দিতে পারত। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। আজকে কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। উইথ ডিউ রেসপেক্ট, দায় কার আমরা জানি না। আজ সকলেরই নজর ছিল সুপ্রিম কোর্টে, যেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়, যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং দোষী চিহ্নিত হয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে এবং এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যারা আগে অন্য সরকারি চাকরি পেয়েছিলেন এবং তা ছেড়ে এসএসসি চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন এবং 3 মাসের মধ্যে তাদের স্থানান্তরের আবেদন করতে হবে। এই নির্দেশের পরে যে শূন্যপদগুলি তৈরি হলো সেগুলো আগামী 3 মাসের মধ্যে তাতে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে, এমনটাই সুপ্রিম নির্দেশ। এছাড়াও ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশ যা ছিল তাও বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। কিন্তু কেন এই পুরো প্যানেলটা ধরে তা বাতিল করে দেওয়া হলো, কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম? বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট একেবারে দিক নির্দেশ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে। ফলে বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল, শুধু কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটেন সাবমিশন যদি দেখেন, 3টে আর্টিকেল 12 অথরিটি, সরকার, বোর্ড এবং এসএসসি, 3 জনের 3 রকম তথ্য। একজন বলছে 5485, একজন বলছে 5189, একজন বলছে 4327। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত তাহলে কি একটা অযোগ্য বাছাই করা চিহ্নিত করা যেত? অবভিয়াসলি, যদি দেখুন 3টে জিনিস হলে এটা সম্ভব হতো। এক, যদি মিরর ইমেজ রাখতো। দ্বিতীয় হচ্ছে যারা যদি সঠিক তথ্য দিত এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করতো। নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা বাতিলই হতো না। প্রচুর যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, চাকরি পেয়েছিলেন, তারা চোখের জল ফেলছেন। তাদের এই চাকরি যাওয়ার দায় হিসেবে আপনি কাকে দায়ী করবেন? 1, 2 হিসেবে প্রথমত রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড। এবং আমি বলবো যে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে রাজ্য সরকারের পুরো ক্যাবিনেট এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের মাধ্যমে। সুপ্রিম কোর্টের তরফ থেকে একগুচ্ছ নির্দেশ তো এসেছে এবং সুপ্রিম রায় জানানো হয়েছে স্পষ্টতই গত বছরের বেতন সুদসহ এতগুলো বছরের বেতন সুদসহ ফেরত দিতে হবে। কাদের দিতে হবে, কাদের নয়, এই পার্থক্যটা, এইখানে সেগ্রিগেশনটা হবে কিভাবে? জানানো হয়েছে চাকরি বাতিল হওয়া প্রায় 25,300 জন রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে আবেদন করতে পারবেন, যে আপনাদেরকে বলছিলাম। কিন্তু কারা টাকা ফেরত দেবেন আর কারা ফেরত দেবেন না, এ নিয়ে মামলাকারীর আইনজীবী কি বলছেন শোনা যায়। নির্দেশটা দিল যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাই বহাল রাখলো এবং অতএব পুরো 26,000 যে প্যানেল ছিল সেটা বাতিল বলে ঘোষণা হলো এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু মডিফিকেশন করলো। মডিফিকেশনের মধ্যে কিছু মডিফিকেশন যেমন হচ্ছে যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল, অতএব যারা পূর্ববর্তী অন্য কোনো চাকরিরত ছিল, বর্তমানে তারা এসএসসির মাধ্যমে আবার নতুনভাবে চাকরিরত হয়েছে, তাদেরকে কিছুটা রিলিফ দিল সুপ্রিম কোর্ট। তাদেরকে বললো তারা প্রিভিয়াস যে ডিপার্টমেন্টে চাকরি করত সেই ডিপার্টমেন্টে তারা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটি প্রিভিয়াস ডিপার্টমেন্ট 3 মাসের মধ্যে সেটা ডিসপোজড অফ করবে এবং তাদের যে ব্রেকিং অফ সার্ভিস সেটা তাদের হবে না। যারা বিশেষ করে ডিসেবলড যারা ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষ থেকে একজন ব্লাইন্ড ক্যান্ডিডেট যিনি কিনা নিজে মামলাটি প্লিড করেছিলেন, যিনি প্লিড করে বলেছিলেন যারা ডিসেবল ক্যান্ডিডেট তাদের জন্য যাতে রিলিফ দেওয়া হয় কিছুটা, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট তাদের জন্যও কিছুটা রিলিফ দিয়েছে। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, যাদের আর সিলেকশন প্রসেসে বসার বয়স নেই, তাদেরকে সুপ্রিম কোর্ট বলল তাদের সেক্ষেত্রে বয়সে রিল্যাক্সেশন পাবে এবং এই যে ভ্যাকেন্সি, এই যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পরে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হলো সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ক্ষেত্রে তারাও সুযোগ পাবে তাদের বয়সের ঊর্ধ্বসীমা পার করে গেলেও। কিন্তু ইন সার্ভিস এবং ব্লাইন্ড এই দুজনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরিতে যাওয়ার কথা বেতন ফেরতের বিষয়টা যদি বেতন ফেরত দিতে হবে। যারা এখনো অবধি সিবিআই ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে যে এরা টেন্টেড, তাদের বেতন ফেরত দিতে হবে এবং এই রায়তে কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।
বোনাফাইড যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশনের পর্যবেক্ষণ রিল্যাক্সেশন থাকবে, পরবর্তী সিলেকশন প্রসেসে তারা বসতে পারবে। রিভিউ বা কিউরেটিভ পিটিশনের তো অপশন আছে, বাট আমি জাজমেন্টটা যতটুকু সারমর্মটা পড়লাম তাতে আমার মনে হয় না যে সেই জায়গাও মানে -1% চান্সও আছে বলে আমি বলবো না আর কি। আর একটা ব্যাপার দেখলাম যে মাননীয় সুপ্রিম কোর্ট একটা বোধহয় অবজারভেশন দিয়েছেন যে যারা বোনাফিডে মানে যারা অন্যায় না করে চাকরি পেয়েছিলেন তাদেরকেও রিল্যাক্সেশন দিয়ে রাজ্য কনসিডার করতে পারে। তো এখন সেই জায়গাটা নিয়েও আবার দেখা যাক মানে কি এক্সারসাইজ করে, কারণ একটা তো 2 মাস না 3 মাস বোধহয় বেঁধে দেওয়া হয়েছে যার মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করতে বলা হয়েছে। একমাত্র সুপ্রিম কোর্টের রায়ে সোমা দাসের চাকরি বহাল থাকলো। তবে সুপ্রিম কোর্টের রায়ে খুশি নন সোমা দাস। যোগ্যদের চাকরি খারিজ হওয়া কাম্য নয় বলেই মত সোমার। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকে দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি।